আসসালামু আলাইকুম। আমি ইনজিদার মোস্তাফিজুর রহমান। আজকে আমার সাথে আছে আমারই অফিসের সহকারী ইঞ্জিনিয়ার শিবু। তো অ্যাকচুয়ালি আজকে আমরা কথা বলবো কিউরিং সম্পর্কে। অনেকেই কিউরিং কতদিন করা হয়, কিউরিংটা মূলত কি এটা অনেকে জানে না, এবং কি কিউরিং কীভাবে করা হয়, কোন কাঠামোর ক্ষেত্রে কীভাবে কিউরিং করা হয় এ বিষয়ে নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা জেনে আসি যে কিউরিং কী। শিবু, আমাদের দর্শককে জানা যাচ্ছে কিউরিং কী। কিউরিং মূলত হচ্ছে কংক্রিট সিমেন্টের হাইড্রোজেনের যে বিক্রিয়ার পর কংক্রিটের শক্তি বৃদ্ধি করা হয় সেটি হচ্ছে মূলত কিউরিং। আচ্ছা, মূলত কথা হচ্ছে কংক্রিট সিমেন্টে হাইড্রেশন হয়। আমরা প্রথমে কাস্টিং করার পর একটা হাইড্রেশন হয়। হাইড্রেশন করার পর তো আমাদের কংক্রিটটা শক্ত হয়। শক্ত করার পরও এটাকে আরও অধিক শক্তিশালী করার জন্য আমরা যে প্রক্রিয়া ইউজ করা হয় ওটাকে কিউরিং বলে। তো আসলে কিউরিংয়ের কিছু নিয়ম আছে, কোনটাকে কতদিন কিউরিং করা হয়, এবং কিউরিং মূলত পানি দিয়ে করা হয়। তো কলামের ক্ষেত্রে কিউরিং কতদিন? কলমের ক্ষেত্রে সাধারণত 10 থেকে 14 দিন করে থাকি আমরা, সর্বনিম্ন সেটি। তো সেটা আমরা জানতে পারলাম যে কলাম যেটা আছে আমাদের লং কলাম বা শর্ট কলাম যেটাকে না বলি, আমরা কলামের ক্ষেত্রে কিউরিং 10 থেকে 14 দিন করে থাকি। অনেকেই হয়তো বা কিউরিং সম্পর্কে কলাম না বুঝতে পারলে বলতে পিলার যেটাকে আপনারা বলেন সাধারণ গ্রামের ভাষায়, বা সেই পিলারকে আমরা 10 থেকে 14 দিন কিউরিং করে থাকি। তারপরে আমরা আসি ফুটিং। আমরা অনেকে কিন্তু ফুটিংকে কিউরিং করি না, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, সবাই একটু মনে রাখবেন। ফুটিংয়ে কিন্তু অবশ্যই কিউরিং করার প্রয়োজনীয়তা আছে, কারণ ফুটিংকে আমরা কী করি, প্রথমে একদিন ঢালাই দিয়ে পরে তাড়াতাড়ি শর্ট কলাম উঠিয়ে কিন্তু আমরা কী করি, মাটিতে ঢেকে দিই। এটা কিন্তু অবশ্যই ঠিক না। তো ফুটিংয়ের নির্দিষ্ট একটা সময় আছে, যে সময় পরে আমরা কিউরিং করতে হয়। তো শুধু ফুটিংয়ের কিউরিং সময় কয় দিন? ফুটিং সাধারণত 7 থেকে 10 দিন সর্বনিম্ন এটি। আচ্ছা, অর্থাৎ ফুটিং কিন্তু আমাদের কিন্তু কমপক্ষে 7 দিন কিউরিং করতে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যে আসলে অনেকেই এই বিষয়টা মানেন না, এবং কি অনেকে এই বিষয়টা জানেনও না। শুধু মানেন না বললেই হবে না, যে আসলে কিউরিংটা যে ফুটিং করতে হয় এটা জানেন না। অবশ্যই কিন্তু কাস্টিং হওয়ার পরে কিউরিংটা কমপক্ষে 7 থেকে 10 দিন করতে হবে। তারপরে আমরা আসি ভীম, সেটা হোক গ্রেড বিম, সেটা হোক ফ্লোর বিম। তো ভীমের কিউরিং কতদিন হওয়া উচিত? এটাও হচ্ছে 10 থেকে 14 দিন। আচ্ছা, তাহলে আমাদের সেটা গ্রেড বিম হোক ফ্লোর বিম হোক, সেটা কিউরিং আমাদের কি 10 থেকে 14 দিন হওয়া উচিত। তো তারপরে আমরা ভীমের পর আসছে কি আমাদের ছাদ। তো আমাদের ছাদের কিউরিং কত দিন পর্যন্ত হওয়া উচিত? স্বাদ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 21 দিন। আচ্ছা, সর্বোচ্চ 28 দিন। 28 দিন। অর্থাৎ সর্বনিম্ন 21 দিন এবং সর্বোচ্চ 28 দিন মতো আমাদের ছাদ অবশ্যই কিউরিং করতে হবে। তো ছাদ তাহলে আমাদের সর্বোচ্চ 28 দিন পর্যন্ত আমরা কিউরিং করতে পারি। তো তারপরে আমরা আসি যে ছাদে এখন আমাদের যে গাঁথনি দিই, গাঁথনি কিউরিং সর্বনিম্ন কতদিন করা উচিত? সর্বনিম্ন হচ্ছে 7 দিন। আচ্ছা, তো এই বিষয়টা আমি আবার একটু গুরুত্বপূর্ণ সহিত দেখছি। তো আমরা অনেক সময় কি গাঁথনিকে আমরা কিউরিং করতে 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 অনেক সময় 15 দিন 20 দিন পর্যন্ত কিউরিং করে ফেলি। বেশি কিউরিং করলে সমস্যা নেই, তবে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে, সে বিষয়ে আমি একটু বলতেছি। তো গাঁথনি বেশি কিউরিং করার ফলে গাঁথনি ইটগুলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার পরে দেখে তারপরে ইটের শ্যাওলা পড়ে যায়। এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের ব্রিক্সের শ্যাওলা না পড়ে। শ্যাওলা যদি পড়ে যায় তাহলে কিন্তু পরে প্লাস্টারের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে ওই শ্যাওলাগুলো অবশ্যই ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেন হচ্ছে আমাদের প্লাস্টার করতে হবে। তো এটা হলো ব্রিকের ক্ষেত্রে। তারপর আমরা প্লাস্টার করি। প্লাস্টারে কিউরিং সর্বনিম্ন কত দিন? প্লাস্টার হচ্ছে সর্বনিম্ন 7 দিন। আচ্ছা, আমরা প্লাস্টারকে অবশ্যই সর্বনিম্ন 7 দিন কিউরিং করব। প্লাস্টার করার সময় অবশ্যই আমরা দেখে নিব যে আমাদের মশলাগুলো মিক্সিং ঠিক আছে কিনা। এখন কিউরিংয়ের কিছু অসুবিধা বা সুবিধাগুলো আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে কিউরিং ঠিক মতো না করলে যে সমস্যাগুলো দেখা দেয়, অনেক সময় কংক্রিটে ফাটল দেখা দেয়। অনেক সময় আমরা দেখেন যে একটা ঢালাইছে এখন ফাটল আসছে অনেক, এটা একটা কিউরিংয়ের রিজন হতে পারে। আরও মেজর রিজন আছে, বাট হচ্ছে এটা একটা ন্যানো একটা রিজন। তারপরে হচ্ছে অনেক সময় ওয়ালে দেখেন ফাটল দেখা দেয়। ওয়ালে ফাটলে অনেকগুলো রিজন আছে। তো তারপরে একটা রিজন হচ্ছে কিউরিং ঠিক মতো না করা, এবং কি কিউরিং করার পূর্বে অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব ভালো পানি দিয়ে কিউরিং করার জন্য। আমরা অনেকেই আয়রনযুক্ত পানি দিয়ে কিউরিং করি, ফলে আমাদের স্ট্রাকচারের কালারটা একদম খুবই খারাপ হয়ে যায়, যে পর্যন্ত রং না করা খুব খারাপ দেখা যায়। তো কিউরিং করার ফলে আমাদের যে কিছু সুবিধা হয় সেই সুবিধাগুলো আমরা জানব। তো কিউরিং করার ফলে শিবু বলো তুমি যে আমাদের কী কী অ্যাডভান্টেজ আছে, সুবিধা আছে, কী কী সুবিধা হয় কিউরিং করার ফলে? আবহাওয়া প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। হ্যাঁ, তারপরে অগ্নিরোধী ক্ষমতা হ্রাস পায়। তারপরে হচ্ছে অগ্নিরোধী ক্ষমতা বাড়ে, হ্রাস পায় না।
হ্রাস পাওয়ানো কমে যাবে। অগ্নিরোধী ক্ষমতা বাড়ে। অবশ্যই আগুন ধরতে গেলে সাধারণ যদি কিউরিং করা হয় তাহলে তাকে একটু আগুনটা দেরিতে ধরবে বা ধরবে কিন্তু দেরিতে ধরবে। তারপরে হচ্ছে কি আছে, সংকোচন প্রবণতা হ্রাস পায়। তারপরে কি অবৈধ ও স্থায়িত্ব বাড়ে, ক্ষয় এবং ফাটল প্রতিরোধ হয়। তো এটাই হচ্ছে আমাদের কিউরিংয়ের অ্যাডভান্টেজ। তো নির্মাণ কাজে কিউরিং খুবই ইম্পর্টেন্ট। আর কিউরিং কীভাবে করবেন সহজ বুদ্ধিতে দেই। অনেক সময় প্রশ্ন করে থাকে যে ছাদে কিউরিং কি পানিতে ডুবিয়ে রাখবো নাকি হচ্ছে প্রতিদিন সকাল বিকাল পানি দেবো। তো এই বিষয়টা অনেকেই আমরা জানি না বা জানার পরেও মানি না, বা অনেকেই এক একজনের মতো করে এক একজন আপনাদেরকে বলে। তো সেক্ষেত্রে আমি ছোট্ট একটা টেকনিক শিখে দিই। সেটা হচ্ছে যে কিউরিংয়ের মূল রিজনটাই হচ্ছে আমাকে জিনিসটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এটা যে কোনোভাবে ভিজিয়ে রাখেন। অনেকেই দেখবেন ছাদের মধ্যে পানা দিয়ে, কচুরি পানা যেটা, সেখানে দেওয়ার পর একটু ভিজিয়ে রাখে, স্যাঁতস্যাঁতে একটা অবস্থায় রাখে। তো ওই সকালে একবার পানি দিলাম, বিকালে একবার পানি দিলাম, ওইভাবে কিউরিং হয় না। তার অলওয়েজ যেন অবশ্যই যে ম্যাটেরিয়ালসটা ভিজাচ্ছি সেটা ভিজে থাকে, এই অবস্থা রাখতে হবে। সেটা আপনি সকাল বিকাল পানি চেঞ্জ করতে পারেন, সেটা আপনার সুবিধা মতো। শিউলি পরে অনেক সময়, এই কারণে অনেক সময় পানি চেঞ্জ করে দিই। তবে কিউরিংটা অবশ্যই যথাসময়ে যথারীতিভাবে করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ফুডিংয়ে কিউরিং করি না, এটা কিন্তু আমি আবার ভালোভাবে নোট করে দিচ্ছি। ফুডিং কিন্তু কিউরিং করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।